বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই যে কজন নেতা সংসদ ও রাজপথ কাঁপিয়েছেন, তৃণমূল থেকে দলকে নিয়ে গেছেন জনগণের দোরগোড়ায়, তাদের মধ্যে অন্যতম রাজশাহীর সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেন। দলের প্রতি ত্যাগ, নিষ্ঠা ও সততা দিয়ে মন জয় করেছিলেন রাজশাহীবাসীর। সেই কবির হোসেন এখন দুনিয়াতে নেই। তবে বিএনপিতে এই শূন্যতা প্রকট হয়নি, কারণ বিএনপির দুর্দিনের নেতাকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন তারই উত্তরসূরি নাসির হোসেন। দলীয় রাজনীতিতে পদ পদবিতে না থাকলেও বাবার রেখে যাওয়া আদর্শ ও লক্ষ্যে নিজেকে নিয়োজিত করেছেন পুরোপুরি। যেহেতু আমার পিতার রাজনীতিতে ছিলেন, জিয়াউর রহমানের সাথে রাজনীতিতে ছিলেন, সেই সময়ও আমি আমার পিতার সাথে ছোট ছিলাম, জিয়াউর রহমানের সাথে হেঁটেছি খাল খননে, খালেদা জিয়ার রাজনীতি দেখেছি। এখন নতুন প্রজন্মের তারেক রহমানের রাজনীতিতে অনুপ্রেরিত, তার সাথে ঐক্যবদ্ধভাবে আছি এই দেশ গড়ায়। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে জেল জুলুমের শিকার নেতাকর্মীদের আশ্রয় ও ভরসাস্থল হয়ে ওঠেন নাসির হোসেন অস্থির। দলীয় কর্মসূচিতেও ছিলেন সরব। নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছে, অন্যায় না করেও বিভিন্ন মামলায় তারা জেল খেটেছে দীর্ঘদিন। তাদেরকে, এইসব কর্মীদেরকে যদি আমরা আজকে সংগঠিত না করতে পারি, তাদেরকে যদি ঐক্যবদ্ধ না করতে পারি, তাদের বিপদে যদি আমরা না দাঁড়াই, এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। এই দলের সাথে আমাদের রক্তের সাথে রাজনীতি, এই দলের সাথে আমাদের কোনো সময় বেইমানি নাই। এই দলের সাথে আমার পিতা করে গেছে, আজ আমি আছি, দলের জন্ম থেকে আমরা এই দলে আছি, পরিবারটা আমরা। কাজে পোস্ট পদবি নিয়েই যে মানুষকে করতে হবে, এটা তো একটা দায়িত্বে চলে আসে। এই দায়িত্ববোধ থেকেই আমি তাদের পাশে ছিলাম। তাদের মামলা মোকদ্দমা সব কিছু দেখেছি, আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে দলের পাশাপাশি জাতীয় পর্যায়েও নজর কেড়েছেন অস্থির। রাজনীতির মাঠেও হয়ে উঠেছেন পরিচিত মুখ। এটা পিতার কাছ থেকে পাইছি। বেগম খালেদা জিয়া রাজনীতি দেখছি, তার আপোষহীনভাবে যেভাবে তিনি এগিয়ে গেছে। এখন তারেক রহমান যেভাবে আমাদেরকে লালন পালন দেখছে, যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে, এখান থেকে সরে যাওয়ার কিছু নয়। এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর, বারবার তাদের কাছে যাই, তাদের বিপদ আপদে তারা সবসময়, যেহেতু আমার পিতা মারা গেছে, সেহেতু তাদের এখন আমি যদি তাদেরকে না দেখি, তাহলে তো একটা পরিবার থাকলাম না আমরা। তাদের দাবি আমি রাজনীতিতে আসি, এই কারণেই আসা আর কি, জনগণের দাবি যে আপনাকে করতে হবে। আপনার বাবা আমাদেরকে দেখে গেছে, আজ যদি আপনারা না দেখেন, এই দায়িত্ববোধ থেকে সরে যেতে পারিনি। গত প্রায় এক দশকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মের উপরই আস্থা রেখেছেন। দমন পীড়ন, মামলা হামলায় বিএনপি যতবারই পর্যদুস্ত হয়েছে, তারেক রহমান বেছে নিয়েছেন তরুণদেরকে। দলকে সংগঠিত রাখতে নীরবে নিভৃতে তারেক রহমানের এই কৌশলী ভূমিকাও বেশ কার্যকরী হয়। নেতাই, তিনি একজন কর্মীরও খোঁজ রাখে, তা আমার তো খোঁজ রাখবেনই। তার সাথে কথা হয়, তার অনুপ্রেরণা, তার সহযোগিতা, তার দিক নির্দেশনা, যেটার অনুপ্রেরণায় আমি আগিয়ে এসেছি। নাসির হোসেন অস্থির জানান, বাবার মতো তিনিও দলীয় নেতাকর্মী ও জনগণের জন্য নিজেকে উৎসর্গ করতে চান। পবা মোহনপুর, রাজশাহী ৩, এই এলাকার জনগণের জন্য আমি আমার পিতার রেখে যাওয়া প্রজেক্ট ছিল চর ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই চরের উন্নয়নটা বিগত সরকার এসে বন্ধ করে দিয়েছে। এই ভাঙনের কবল থেকে এবং তাদের সুখ দুঃখের জন্য তাদের প্রতি আবার এরকম একটা প্রজেক্ট নিয়ে আমি দাঁড়াতে চাই। পবার উন্নয়ন বলতে গেলে স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো করতে হবে। এগুলো ধরেন আমার পিতা অনেক করে গেছে। কৃষি কলেজ করেছে, যেটা এখন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে গেছে, যেটা রাজশাহীতে আগে কোনো সময় ছিল না। আরও স্কুল কলেজ দরকার, সেগুলো করতে হবে, মাদ্রাসা করতে হবে, আমাদের এগুলোর উন্নয়ন করতে হবে। এদিকে মৎস্য চাষ অনেক হয়, মাছের দিক দিয়েও আমার এই নির্বাচনী এলাকায় প্রচুর মাছ হয়। কৃষি নির্ভর, এটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে মেসেজ দিব যে ঐক্যবদ্ধ থাকেন, ধৈর্য ধারণ করেন, আমাকে সহযোগিতা করেন, আমি যেন এই আমার পিতার উন্নয়নগুলোর অব্যাহত রেখে আমি যেন এগিয়ে যেতে পারি। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে স্বপ্ন দেখছে মানুষ।
বাবার মতোই জনপ্রতিনিধি হিসেবে নাসির হোসেনও আলো ছড়াবেন এমন আশা রাজশাহীর পবা মোহনপুরবাসীর। আক্তার হোসেন, চ্যানেল আই।